সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে টিএসসিতে ত্রাণ সহায়তা করেছে। এখন এই ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে, মানে এটাও একটা বার্নিং কোয়েশ্চেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুধু বাজওয়ার্ড, টিএসসির টাকা কেন, ত্রাণের টাকা কেন ব্যাংকে? ত্রাণের 9 কোটি টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা? এ নিয়ে জনমনে জল্পনা কল্পনা শেষ নেই। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ত্রাণের 9 কোটি টাকা কেন ব্যাংকে রেখেছেন এ সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন তারই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে টিএসসিতে গত 22 আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচির তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়েছিল। এর মধ্য থেকে এখন পর্যন্ত বন্যার্তদের সহায়তায় খরচ হয়েছে প্রায় 1 কোটি 75 লাখ টাকা। অবশিষ্ট প্রায় 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে। কিন্তু এসব টাকা ব্যাংকে কেন, সেই প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে। ত্রাণ তহবিলে জমা পড়া এসব অর্থ বন্যার্তদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল। এরই মধ্যে আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে যখন শনিবার সমন্বয়কদের বার্তা থেকে জানা গেছে যে সংগৃহীত অর্থের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে। সমন্বয়কদের কাছ থেকে এমন কথা জানার পর থেকে জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে এই টাকা কেন সমন্বয়কদের নামে ব্যাংকে পড়ে রয়েছে? এই টাকাগুলো তো বন্যার্তদের সহায়তা করার জন্য জনগণ দিয়েছিল, তাহলে এগুলো কেন এখনো ব্যাংকে পড়ে রয়েছে? অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মুখ খুলেছেন। তিনি বলেন, আমরা ত্রাণের 9 কোটি 35 লক্ষ টাকা ব্যাংকে রেখেছি, কারণ আপনারা জানেন দুর্যোগ মোকাবেলা করার পরেও একটা স্টেপ থেকে যায়, পুনর্বাসন আমাদের করতে হবে, এ কারণে এই টাকাগুলো রাখা হয়েছে। আর আপনারা সবাই জানেন দুর্যোগ মোকাবেলা করতে যে পরিমাণ অর্থের দরকার হয় তার থেকে বেশি প্রয়োজন হয় এটার পুনর্বাসন করতে, আর এ কারণে এই টাকাগুলো আমরা ব্যাংকে রেখে দিয়েছি, কারণ এই টাকাগুলো ইন্ডিভিজুয়ালি আমাদের কাছে রাখার কোনো সুযোগ ছিল না। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, কেউ যদি বলতে পারে বা প্রমাণ করতে পারে আমি দেশের 1 টাকা দুর্নীতি করে মেরে খেয়েছি, তাহলে দেশের বিদ্যমান আইন অনুযায়ী যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আমরা সবসময় এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের এই আন্দোলনটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাই আমরা কোনো বৈষম্যের পক্ষে কখনো ছিলাম না আর ভবিষ্যতেও থাকবো না। তো প্রিয় দর্শক, সমন্বয়কদের এই কাজটিকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।